এটা সত্য কথা বলতে কোনো পার্থক্য নাই। ওয়াসার লাইনের পানি যদি ভালো আসে তো ইনশাল্লাহ ভালো, হ্যাঁ খারাপ আসলে খারাপ। বরাব ব্যবসাটা এমন একটা সেক্টর যেটা আপনার আগে মানুষ ফ্যাক্টরিতে এসে বরফ নিত, এখন ওদের গিয়ে পৌঁছায় দেওয়ান লাগে। এক একটা সেক্টরের ফ্যাক্টরির এক একটা ভাগ করা আছে। যেমন শরবত, আখের রস, ওই বরফগুলো আমরা বিক্রি করি না, আমরা বেশিরভাগ বিক্রি করি মাছগুলো দরকার। এই মার্কেটটা আমাদের ধরা, হ্যাঁ মাছের বাজারটা ধরা। এখন মাছের বাজারে তো কোনো সিন্ডিকেট করে বরাবর রেট নেওয়া যায় না, 12 মাস আমাদের একটা রেট আছে, ওই রেটেই দেওয়া লাগে। কম বেশ ওটা আমরা বেশি পাই না। গরম পড়লে এই যে বরফ বেশি হিসেবে তা না, কিন্তু আমাদের সেক্টর হচ্ছে মাছের সাথে তুলনা। আমাদের মাছের আইটেমটা যখন ইলিশ মাছ লাগে তখন একটু বেশি চলে। এই শরবতের বরফটা আরেকটা সেক্টরে চালায়, যেমন মনে করেন যে বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি আছে, ওই ধরা মার্কেট ধরা ওরা দিতেছে, ওদের জন্য আবার এখন বর্তমান ভালো আসি, মোটামুটি টুকিটাকি করে আল্লাহ চালাইতেছে আলহামদুলিল্লাহ। তেল ভাত খেয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে চলতে পারতেছে। এটা সত্য কথা বলতে কোনো পার্থক্য নাই। এটা তো আপনার আমরা ঢাকা শহরে যে ফ্যাক্টরিগুলো আছে, ওই ফ্যাক্টরিগুলো সবগুলোই যে আপনার এই ওয়াসার লাইনের পানি, ওই একই পানি। হ্যাঁ ওয়াসার লাইনের পানি যদি ভালো আসে তো ইনশাল্লাহ ভালো, হ্যাঁ খারাপ আসলে খারাপ। কারণ বর্তমান ওয়াসারের লাইন মোটামুটি তারা খুব পদক্ষেপ নিয়েছে, ভালো পানি সার্ভিস দেয়, তো সেই তুলনায় খারাপ না, ওয়াসারের লাইনের পানিও খারাপ না। যেমন আগে পুরোনো লাইন ছিল ওইটা বাতিল করে নতুন করে আবার ওয়াসারের লাইন করে দিছে, তো মোটামুটি ওয়াসারের পানি খুব ভালো আসে। খাবারের বলতে হইলো আপনার যেটা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে অর্ডার করে যায়, তো ওইটা অর্ডার গেলে এটা বৃদ্ধি হয়, ওটা এক্সট্রা পানিতে বানানো দেওয়া হয়। আর এমনি নর্মালি পানিগুলো একটাই ওয়াসারের পানি। এটা আপনার আমাদের এক শিপ মাল হইতে এক শিপে আপনার এক একটা মেশিনের ধারণ ক্ষমতা থাকে, যেমন 50 পিসের, 80 পিসের, 100 পিসের। তা আমার কাছে যে মেশিন আছে 100 পিসের, এটা 20 টন মেশিন বলা হয় আর কি। ওটা আপনার 10 ঘন্টা সময় লাগে এক শিপ মাল হইতে, আর একদিনে 2 শিপ নামানো যায় আর কি, এর বেশি নামানো যায় না। এটা আপনি 500 পিস চাইলে দেওয়া সম্ভব না, কারণ আপনার প্রোডাক্ট যেটুকু আছে প্রোডাকশন এতটুকু, 100 পিসের বেশি আপনি বিক্রি করতে পারবেন না। কারণ আবার 10 ঘন্টা পরে আপনি 100 পিস পাইবেন, 10 ঘন্টার ভিতরে আপনি শেষ হয়ে গেলে আপনি বসে থাকবেন। এটা চাইলে আপনি 500 পিস দিয়ে মাল দিয়ে নেবেন, যেমন যে আপনার গ্যাস আছে, অন্য আদেশ জিনিস আছে যে আপনার বাজারে মাল আছে কিনে নেওয়ার বেশি বিচারেন, এটা কিন্তু তা। হ্যাঁ অনেক সমস্যা হয়, এটা মনে করেন যে লোডশেডিং থাকলে তো বরফের আপনি তখন চাহিদা বেড়ে যায়। গরমে তো মনে করেন যে মাছেরও বরফটা একটু বেশি লাগে, এটা কম লাগে না, কম মাছ হইলেও বরফটা একটু বেশি লাগে, যেমন বরফ ভুলে যায়, তো সেক্ষেত্রে চাহিদা বেশি হয়ে যায়, মাল প্রোডাকশন কমে যায়। তা আমাদের তো নির্ধারিত ব্যবসায়িক যেহেতু সবার সাথে প্রতি সারা বছর ব্যবসায়িক, তাদের রেটটা আমাদের একটাই থাকে, এটা সিন্ডিকেট করা যায় না। চাহিদা বেশি থাকে, গরমে চাহিদা বেশি, শীতে চাহিদা কম। আবার কোনো শর্ট করলে তাদেরকে কিনে না দিতে হবে, অন্য ফ্যাক্টরিতে আমরা না লেগে দাম বেশি, তখন কিনে না দিতে হবে, তাদেরকে মাল দিতে হবে। এটা হচ্ছে আপনার আশকোনা প্রাইমারি স্কুল 15 তলা এয়ারপোর্ট প্লাজার বলা হয় আর কি। এই বড় বিল্ডিংটা এয়ারপোর্ট প্লাজার নাম বললেই এক নামে চিনে, আশকোনা প্রাইমারি স্কুল, হ্যাঁ এয়ারপোর্ট প্লাজারের সাথে।